আপনি কি খুঁজে পাচ্ছিলেন না নাকি? সব এই যে ধরো জামান তো দেখলে এই প্রোডাক্টটা রাখলো, আমরা তো ভেবেছিলাম এটা পিয়ার প্রোডাক্ট এসেছে, বাট এটা পিয়ার প্রোডাক্ট না, এটা চলে এসেছে ইনুর বার্থডে গিফট। এখন প্রায় 1 মাস বাকি। কতটা হ্যাপি? একটু না বেশি? বেশি। বেশ। আগে বলো থ্যাংক ইউ আন্টি। বলো আন্নি থ্যাংক ইউ। হ্যাপি টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, প্রি হ্যাপি বার্থডে গিফট। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গরম জল খাওয়া হয়ে গেছে, এই ঘরে বিছানা তুলেছে, মানে মোটামুটি সকালে যে কাজকর্মগুলো থাকে সেগুলো আমার কমপ্লিট। এখন ব্রেকফাস্ট নিয়ে বসবো। আজকে ওই যেটা করি আমি, বাটার দিয়ে মানে ব্রেডগুলোকে একটু টোস্ট করে পোচ মতো করে নিই, আর তার সাথে রয়েছে হচ্ছে স্প্রাউট আর কিছু ড্রাই ফ্রুটস। ও মা কয়টা বাজে মা? সবাইকে একটু গুড মর্নিং করে দাও। বলো গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং বলো। আমি উঠে গেছি, এবার চলবে, তাই তো? এবার সারাদিন চলবে। দেখি কি দেবো? ই দেবো? আচ্ছা মামা নাটস খাবে? নাটস খাবে? ও বাবা, দেখো ইনু সকালে উঠে নাটস খায়। কি কি দেবো? ও নাচু নাচু করবে, ঝিঙ্কু নাকুর। ঘুম থেকে উঠে ঝিঙ্কু নাকুর করবে। আচ্ছা দেবো দেবো। হ্যাঁ নাচ। সেই কালকে রাতে তুমি নেচেছিলে? কোথায় নেচেছিলে? তাই? তা সবাইকে একটু সালাম দিয়ে দাও, সবাইকে একটু সালাম দিয়ে দাও তো, সবাইকে একটু সালাম দিয়ে দাও, সবাইকে একবার সালাম দাও। সবাইকে বলো গুড মর্নিং। মর্নিং মর্নিং জোরে বলো। চলো দু 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 এখানে আসো, এখান দিয়ে আছো, এটা দিয়ে আছো, এখান দিয়ে নাও। বাবালি 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 বাবালি। চলো 1 2 3। কার কাছে আছে? মাম্মা না পাপা? মাম্মার কাছে। এবার আমার কাছে এসো, এবার আমার কাছে। মাম্মা গুড মর্নিং। মাকে বলো তো মর্নিং বলো, মাকে মর্নিং বলো। এদিকে আসো, আবার আসবে। 1 2 3। ক্রস করে ওইদিকে গেল, তুমি আমাকে ক্রস করে বাবার কাছে গেলে। 1 2 3। ইয়া 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 ইয়া। এবার যাবে মায়ের কাছে, তাই তো? আমার এটা পুকু বাবা লে, আমার সোনা রে। ওই যা রিসিভ করে দিয়েছো? কে করলো ফোন? কে ফোন করেছে? মানি করেছে ফোন। জোর দাও, এটা উপরেরটা। মানি স্কুল যায়নি? কি করছো বলো, বলো। নাচ নাচ করছে, ধরো। তোর স্কুল নেই আজকে? ও জগদ্ধাত্রী নাকি? ঘড়িতে এখন সকাল 10টা বাজে। আমি ইনায়াকে জিজ্ঞেস করলাম মা তুমি কি খাবে? বললো আমাকে তো শুনলে প্রথমে ভাতু, ভাতু এখন বলছি সুশি, মানে সুজি আর চা। আর চা, সুজি আর চা। কি খাবে মা? সুজি দাও, সুজি আর চা খাবে, মানে কিছু বলার নেই আর। তো এই যে ইনুর জন্য এখানটাতে আমি সুজিটা রেডি করে নিলাম। ও ড্রাই ফ্রুটসের পাউডারটা। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো দিদি তুমি যে ইনুর জন্য ড্রাই ফ্রুটসের পাউডারটা বানাও বা বানিয়ে রাখো, এটা কি দিয়ে করো? তো আমি একবার রেসিপি শেয়ার করেছিলাম, আমি কখনো করলে আমি আবারও শেয়ার করে দেবো। এর মধ্যে আমি যেমন দিয়েছি কাজু দিয়েছি, আমন্ড দিয়েছি, তারপরে হচ্ছে ওয়ালনাট দিয়েছি আর পেস্তা দিয়েছি, এইগুলো দিয়েই বানিয়েছি। তো এখানটাতে অতটা সুজি ইনু খাবে না, তাই আমি প্লেটের মধ্যেই অল্প একটু নিয়ে নিলাম। হাফ কলা দেবো আর একটু সুজি দেবো।
খাবারটা রেডি হয়ে গেছে, এবার একটু ঠান্ডা হতে দিয়ে ওকে একটু মুখ টুক গুলো ধুয়ে ফ্রেশ করে নেব। আপনি কি খুঁজে পাচ্ছিলেন না নাকি? ওই গলিতে চলে গেছে চুরি করে। সব এই যে ধরো জামান তো দেখলে এই প্রোডাক্টটা রাখলো, আমরা তো ভেবেছিলাম এটা পিয়ার প্রোডাক্ট এসেছে, বাট এটা পিয়ার প্রোডাক্ট না। শিল্পী ফোন করে বললো এটা ইনুর বার্থডে গিফট। শিল্পীকে তোমরা তো চেনোই, ব্যাঙ্গালোরে থাকে, আর ইনুকে তো গিফট দিতেই থাকে, মানে একটার পর একটা ওর আসতেই থাকে। এটা চলে এসছে ইনুর বার্থডে গিফট, এখন প্রায় 1 মাস বাকি। তার আগে ও আচ্ছা খুলবো তার আগে ইনুর, ও আচ্ছা আচ্ছা, তার আগে ইনুর গিফট আসতে শুরু হয়ে গেছে। এই দেখলে অমিত কাকু দিয়েছে, তারপর এটা চলে এসেছে। ওদিকে বর্ণালী মিমি বারবার করে মেসেজ করছে প্লিজ অ্যাড্রেস দাও, প্লিজ অ্যাড্রেস পাঠাও। তো এটা হচ্ছে একটা সাইকেল, ফিটিংস করতে হবে। আমি মানে ইনা এটাকে দেখার পরে কি যে রিয়াকশন দেবে আমি বলে বোঝাতে পারছি না। আর সব থেকে বড় কথা, থ্যাংক ইউ সো মাচ। সত্যি কথা বলতে এটা একটা অন্য রকমের ভালোবাসা, মানে শুধুমাত্র ফোন টু ফোন কানেক্টের মাধ্যমে যে মানে ইনায়াকে সবাই এতটা ভালোবাসে, সত্যি এটা কখনো হয়তো কিছু না কিছু ভালো কাজ করেছিলাম বলেই তার ফল এটা পাচ্ছে, আর আমার মেয়েটাও পাচ্ছে তোমাদের কাছ থেকে এত ভালোবাসা। তবে এত বড় গিফটের দরকার ছিল না শিল্পী, এটুকুই আমি বলবো। একটা ছোট্ট কিছু পাঠালেও কিন্তু আমি আর ইনু দুজনেই খুব খুশি হতাম। বাট ওই যে শোনে না, বলে না কি ইনু কি আমার মেয়ে নয়, আমার মেয়ে হলে কি আমি দিতাম না, তো এরকম করে ওর সাথে আমার চলতেই থাকে। আর ইনায়া তো এটাকে দেখার পরে যখনই বলেছে মা এতে ভুম আছে, ও খোলার জন্য ব্যস্ত। কি দেখবে এতে কি আছে? চলো কাঁচি নিয়ে আসি। কি নিয়ে আসবো? কাঁচি দিয়ে কি করতে হয়? কাটতে হয়। মানে ও যে কতটা খুশি হবে মানে আমি বুঝতে পারছি, ফিল করতে পারছি। আর ইনুর জন্মদিনের জন্য আমরা আরো কিছু কিছু অর্ডার করেছি, যেগুলো অলরেডি আমাদের বসিরহাটের বাড়িতে এসে গেছে। তো সেই জিনিসগুলো ওর খুব প্রিয় জিনিস, সেইগুলো আমি ওকে বার্থডের দিনই দেবো। এবার আমরা বসে পড়েছি এটাকে আনবক্স করব। কি মা তুমি হ্যাপি? কি তুমি বলো? হ্যাপি। তাহলে এবার খুলি আমরা এটা। সত্যি কতটা হ্যাপি? একটু মানি খেলে ঠিক হবে। কতটা হ্যাপি? একটু না বেশি? বেশি। এবার এটাকে কাটি। হ্যাঁ কাটি। আগে বলো থ্যাংক ইউ আন্টি। বলো আন্নি থ্যাংক ইউ। থ্যাংক চলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। প্রি হ্যাপি বার্থডে গিফট। হ্যাপি বার্থডে ইনায়া জামান, হ্যাপি বার্থডে। বাবা মা তোমার এখন থেকে এত এত গিফট আনতে গো মা, তাহলে গো মা। পিঙ্ক কালার, শিল্পী আন্টি পিঙ্ক কালার পাঠিয়েছে, পিঙ্ক কালার। দাঁড়াও এটাকে খুলতে হবে, এগুলোকে লাগাতে হবে, তারপরে ব্যাপারটা তুমি বুঝতে পারবে মাম্মা। এগুলোকে ফিটিংস করতে হবে। পিঙ্ক বলে বাবা। এটা কি মা? সাইকেল বলো। হ্যাঁ সাইকেল, সাইকেল বলে বাবা। ইনু তো এটা পেয়ে মোটামুটি ওর খুশির আর ঠিকানা থাকবে না, তাই তো মা এটাকে অ্যাসেম্বল করতে হবে, একটু টাইম লাগবে, অনেক কিছু আছে। এটা একটু দেখে দেখে অ্যাসেম্বল করতে হবে। মাম্মা সরে এসো তুমি এবার, আর নেই কিছু এতে। চলো মাম্মা এগুলো পাপাকে বলো, পাপা করে দাও। কত কিছু হয়েছে তো, ভিডিওটা দেখতে হবে আমার। হ্যাঁ তুমি একটুখানি ভিডিওটা দেখে নাও কিভাবে অ্যাসেম্বল করতে হবে, হয়ে যাবে, পেরে যাবে। আমি কিন্তু এটা নিজে থেকেই করলাম, এটা মনে হয় আপস এন্ড ডাউন করা যাবে, তাই না? হ্যাঁ ওর সাইজ অনুযায়ী এটা করা যাবে। এটা 2 বছর থেকে 5 বছর বয়স পর্যন্ত এটাকে ও চালাতে পারবে। কালারটা কি মিষ্টি হয়েছে, দারুণ সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো হয়েছে জিনিসটা, নো ডাউট এত সুন্দর হয়েছে। শুধু মানে ইনু এত মজা পাচ্ছে, এটাই আমার এত ভালো লাগছে। তাহলে এটাকে একটু গুছিয়ে দাও তুমি, তারপরে হচ্ছে সাজানোর পরে ইনু যখন এটাকে চালাবে তখন দেখবে ও আরো কতটা খুশি। আধা ঘন্টা মতো টাইম
লেগে গেল এটাকে রেডি করতে। তো ফাইনাল লুক হচ্ছে এটা। কি কিউট দেখতে সাইকেলটা। ভালো? কেমন? সাইকেল কেমন বল? ভালো। এবার তুমি বসবে? 1 2 3। এবার কি আমি চালিয়ে দেবো? তুমি তো পারবে না এটাকে এখনো। এই যে এই যে এই যে তোমার বেল আছে তো সাইকেলে, সাইকেলে বেল বাজাও, বেল বাজাও, বেল বাজাও। ও আচ্ছা, এটা দিয়ে তো আমি পুরো কন্ট্রোল করতে পারবো। আচ্ছা তাহলে একটা গ্যারেজ ভাড়া নিতে হবে তো, আমাদের বাড়িতে তো আর জায়গা নেই, তাহলে গ্যারেজ ভাড়া নিতে হবে। দেখো এখানে এক বালতি জামা কাপড় নিয়ে এসেছি। জামা কাপড়গুলো সকালবেলা উঠেই দিয়ে দিয়েছিলাম, বাট ওই সাইকেলটা ফিটিংস করতে গিয়ে আমার মনেই ছিল না, এতক্ষণে দিলে শুকিয়ে যেত সব কিছু। যাই হোক অসুবিধে নেই, আপা যেগুলো কেচে দিয়ে গেছে সেইগুলো তুলে নিয়ে যাবো, আর এখন এইগুলোকে মেলে দিয়ে যাব। এই যে এইগুলো সকাল সকাল আপা মেলে দিয়ে গেছে, কেচে এইগুলো সবই শুকিয়ে গেছে। এবার এগুলোকে তুলে যেগুলো কাঁচা হলো সেইগুলো মেলে দিই। তোলো মা, সব খেলনাগুলো তোলো। এই যে নিচে যেগুলো পড়েছে দেখো, একটা একটা করে তোলো। টানবো কেন? ওর ওপর দিয়ে ফেলো, একটা যেন ছিটিয়ে না থাকে ছড়িয়ে। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন দুপুর 2টো বাজে। ইনুর স্নান ধান হয়ে গেছে, ইভেন ইনুর খাওয়াও হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগেই। আমিও করে নিয়েছিলাম, বাট আমাদের খাওয়াটা হয়নি। যেমন একটা ছোট্ট কাজ করছিল, আমি আস্তে আস্তে জামা কাপড়গুলো ওইদিকে তো স্তূপ হয়ে গেছে, গোছাচ্ছিলাম, একটু গোছানো হয়েছে। তো জামাগুলো চলো আমার হয়ে গেছে, তাহলে খেয়ে নিই। দাদু কই? দাদুকে করব একটু পরে, ভিডিও কল করবো, আগে আমরা খেয়ে নিই। আজকে তোমরা বলবে যে দিদিভাই রান্নাটা কখন করলো। অ্যাকচুয়ালি আজকে আমি রান্না কিছুই করিনি, আজকে সমস্তটাই লেফট ওভার দিয়েই চলছে। ইনায়ের জন্য করেছিলাম শুধুমাত্র, চালে ডালে একটুখানি করে নিয়েছিলাম। আর যে এইখানটাতে আমাদের হচ্ছে ভাত আর ঘি আছে, আলু মাখা, কালকের একটু পনির রয়ে গেছে, আর একটুখানি নেবো শর্মা একটু, আর এখানটাতে তরকার ডাল ছিল। তো যেমন বলছে আজকে এইগুলোকে শেষ করো, আজকে আর কিছু রান্না করতে হবে না। ও আমি বললাম একটা ডিমের অমলেট করে দিই, বলে কিচ্ছু করতে হবে না, ঘি আলু সেদ্ধ পনির আছে, ও আছে, এই দিয়ে দুপুরবেলাটা হয়ে যাবে, রাত্রিবেলাটা দেখবো। ঘড়িতে এখন বিকেল 4টে বাজে। ইনায়া আজকে এতক্ষণে ঘুমোলো। ও তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুমোয়, বাট ওই যে হয় না বাচ্চারা যে প্রতিদিন একরকম করবে, সেটা তো মনে হয় না। তো আজকেও ঘুমোতেই চাইছিল না। এখন অনেক কষ্টে একটু বকে ঝোঁকে ঘরের লাইট বন্ধ করে সুন্দর করে একদম ভালো করে ঘুম পাড়ালাম, অনেকক্ষণ টাইম নিয়ে ধৈর্য ধরে। তারপরে মেয়ে আমার ঘুমোলো, ও ঘুমোলো, আর আমি চলে এলাম এইদিকে। দুপুরবেলা আমি সচরাচর শুই না, মানে যেদিন হয়তো খুব কষ্ট হয় বা একটু খারাপ লাগছে সেদিন হয়তো একটু শুয়ে নিলাম, আদারওয়াইজ আমি দুপুরবেলা একদম শুই না, আমার ভালো লাগে না। কারণ দুপুরবেলা ঘুমোলে না তারপরে উঠলে যে কি খারাপ লাগে সেটা বলে বোঝাতে পারবো না। তো সেই ভয়ে আমি আর দুপুরবেলাটা ঘুমোই না। হ্যাঁ এক আধ দিন ঘুমিয়ে পড়ি, সেটা তো বলার আর কি রাখে। তো এখন এই জামা কাপড়গুলো ফোল্ড করব, আর এদিকে ভাবছি ইনায়ার সন্ধ্যের টিফিনটাও বানিয়ে রাখবো। আজকে ওকে বিকেলবেলা বা সন্ধ্যেবেলা ওকে পাস্তা করে দেবো, তো সেটাও বানিয়ে রাখি, নইলে ঘুম থেকে উঠলে তো বুঝতেই পারছো আর তখন আমাকে এপাশ ওপাশ ফিরতে দেবে না, ওর সাথে সাথেই থাকতে হবে। তো এই যে ওর জামা কাপড়গুলোই এখন গুছিয়ে রেখে দিচ্ছি, যেগুলো আজকে সকালবেলা কাচা হলো, ছাদ থেকে তারপরে খানিক জামা কাপড় নিয়ে এলাম, সেগুলো গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি। এগুলোকে তুলে তারপরে যাবো ইনুর সন্ধ্যের টিফিনটা বানাতে। গুড ইভিনিং এভরিওয়ান, বলো তো, বলো গুড ইভিনিং। ইভিনিং, হ্যাঁ আমি এখন ঘুম থেকে উঠলাম। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন সন্ধে 6:15 বাজে। আমি জামা কাপড়গুলো ফোল্ড করে পুরো বাড়ি ঝাড় দিয়ে মুছেছি। আপাতত সেই সকালবেলা কখন চলে যায় মুছে, এবার সারাদিন ইনায়া খেলাধুলো করে, এবার আমরাও নানান ধরনের অ্যাক্টিভিটি হতে থাকে, তো ধুলোবালি তো হয়েই যায়। তো কেমন একটা অস্বস্তি হচ্ছিলো, পুরো বাড়ি ঘর ঝাড় দিলাম, মুছলাম সুন্দর করে। আর তার মধ্যে ইনু ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে ওকে হিসু টিসু করিয়ে ওকে একদম সুন্দর একটা ড্রেস পরে ফ্রেশ করিয়ে দিলাম। এখন কি করবে তুমি? ঘুম চালাবে, তাই তো? ঠিক আছে। ওলি বাবালে, এবার যাবো আমি ইনুর পাস্তাটা রেডি করতে। তখনই তোমাদেরকে বলেছিলাম করবে, বাট হয়ে ওঠেনি, আর এবার যাব করতে। এর নাম কি রেখেছিলাম? এর নাম কি ছিল? ব্লু বউ। আর তোমার পিঙ্কুটা কই?
আর এটা এটা তো ব্লু। আর পিঙ্কু? পিঙ্কু তো বাইরে। আর ভলুটা কই? ভলু আছে। ওকে এখন আমি চেয়ারে বসিয়ে দিয়েছি, একটু চিড়ে ভাজা দিয়েছি। আর এই যে এখানে পাস্তাটা বানাবো, তো জলও গরম করতে দিয়েছি, পাস্তা বয়েল করতে দেবো। আজকে একটু অন্যরকম ভাবে ওর পাস্তা বানিয়ে দেবো, ফ্রাই করে না, একটু সবজির একটা করবো। আমি গাজর, টমেটো, একটু পেঁয়াজ বের করে রেখেছি। এটা হচ্ছে একটু বাটার দিয়ে সটে করে এটাকে আমি পেস্ট করে নেবো, মানে সস তৈরি করবো। তারপরে সসটা দিয়ে বয়েল করা পাস্তাটা ওর মধ্যে দিয়ে। আমার বাচ্চা এই পাস্তাটা খেতে ভীষণ ভালোবাসে। ওকে আমি জিজ্ঞেস করাতেই ও বললো হ্যাঁ মা খাবো। তো চলো আজকে ওর জন্য বানিয়ে নিচ্ছি পাস্তা। প্রথমে প্যাকেটটা কেটে আমি পাস্তাটা বের করে নিলাম, দিয়ে দিলাম বয়েল করতে। আমি যে পাস্তাটা ব্যবহার করি সেটা হচ্ছে দিশানো ব্র্যান্ডের। এই পাস্তাটা খুব ভালো সোর্স অফ প্রোটিন, জিরো কোলেস্টেরল এবং এর মধ্যে কোনো ট্রান্স ফ্যাট নেই। 100% গম এবং সুজি দিয়ে তৈরি, কোনো প্রকার আর্টিফিশিয়াল কালার, ফ্রেগনেন্স কিছুই অ্যাড করা থাকে না। এবং এটা যেহেতু গমের তৈরি, তাই আমি সবসময় প্রেফার করি আমাদের নিজেদের জন্য এবং আমার বাচ্চার জন্য দিশানো ব্র্যান্ডের এই পাস্তাটা ব্যবহার করার। এটা সবসময় আমার বাড়িতে মোটামুটি কেনা থাকে। আমি যখনই ওকে পাস্তা দিই এই ব্র্যান্ডের পাস্তাটাই দিই। তো চলো আজকে আমি কিভাবে পাস্তাটা বানাচ্ছি তোমাদেরকে শেয়ার করি। প্রথমে তো দেখলো এই পাশে বয়েল করতে দিয়ে দিলাম। এবার প্যানের মধ্যে দিয়ে দিলাম একটুখানি বাটার, তারপরে গাজর, একটু রসুন, একটু পেঁয়াজ আর একটু টমেটো দিয়ে ভালো করে বাটারে সটে করে নিলাম। তারপর এটা একটা পেস্ট বানিয়ে সস বানিয়ে নিলাম। আবারও যেটা করলাম, প্যানের মধ্যে অল্প একটু বাটার দিয়ে এই সসটা দিয়ে দিলাম। এবার অল্প অল্প করে এর মধ্যে আমি একটু মশলা অ্যাড করবো, যেমন আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। বাকি যা যা দেওয়ার সেগুলো পরে দেবো। তারপরে এখানে বয়েল করা দিশানো ব্র্যান্ডের এই পাস্তাটা আমি এখানটাতে দিয়ে দিচ্ছি। একটু সময় লাগে বাট খেতে কিন্তু দারুণ হয়। তারপরে আরেকটু জল দিয়ে দিলাম একটু ভালো করে বয়েল হওয়ার জন্য। এবার ওপর থেকে একটুখানি অরিগেনো, অল্প একটু চিলি ফ্লেক্স, আর যদি মনে করো একটু চিনি অ্যাড করবে সেটা দিতে পারো, এটা পুরোপুরি অপশনাল। তবে বাচ্চার জন্য এটা 100% হেলদি। আমি ঠিক এরকম ভাবেই ইনায়াকে করে দিই এবং কখনোই আমি বাইরের যে কেনা সস পাস্তার মধ্যে ইউজ করি না। দেখো মিনিট 5 পরে চলে এসেছি, একটু ড্রাই হয়ে গেছে। তারপরে নামিয়ে নিলাম। এই পাস্তাটা খেতে কিন্তু দারুণ ডিলিশিয়াস হয়, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এবার তোমাদেরকে বলি তোমরা এই পাস্তাটা কোথা থেকে নেবে। আমি আমার ডেসক্রিপশন বক্সে এই পাস্তার লিংক শেয়ার করে রাখলাম, তোমরা সেই লিংকে ক্লিক করে এই পাস্তাটা পারচেস করে নিতে পারো। একটু পরে একটু গ্রিন টি বানাচ্ছি, আগে বসে একটু পাস্তা খেয়ে নি। এই যে হিনায়াকেও এখানটাতে দিয়ে দিয়েছি ওর বাটি চামচ, প্লেট চামচ, আর এখানটাতে আমাদেরটাও নিয়ে নিয়েছি। দাঁড়াও আমি দেবো এসেটা ছেড়ে দাও তো, আমি দেবো, ঠান্ডা হবে তারপরে। হ্যাঁ তুমি যেন একটুও খাবে না এখন তো গরম, তাহলে কি হবে বলো তো, মুখটা পুড়ে যাবে। কি হবে? পুড়িয়ে যাচ্ছে না, পুড়ে যাবে। এগুলো তোমার হবে? হয়ে যাবে। আর লাগবে কি? হ্যাঁ মামা এতে সস মিক্স করা আছে জানো, এর মধ্যে আমি সস দিয়ে দিয়েছিলাম তো, বুঝলে না? আমি এর মধ্যেই তো সস দিয়েছি, তুমি জানো না? জানো তো, আমার সোনামা তো সব জানে, তাই না? মানে ঘড়িতে এখন 8:30 বাজে, আমরা একটু বেরোবো। ইনুর খাবারটাও বানিয়ে নিলাম। আমার বেশ কয়েকটা সালোয়ার আছে, এগুলো একটু অল্টার করতে দিতে হবে, একটু টাইট করতে দিতে হবে, তো সেইগুলো নিয়ে যাচ্ছি। আর একটু ইনাকে ঘোরানো হবে। আর আমার কটা স্কার্ফও নেওয়ার আছে। সামনে তো আসছে ব্যাক টু ব্যাক অনেকগুলো স্পেশাল দিন, তারই প্রস্তুতি বলতে পারো শুরু হয়ে গেছে। চলো দেখি এটা চলে এসেছে। আমরা বাইক রেখেছি ওই দিকটা, রেল লাইনটা ক্রস করে আসলে দিদির এটা কাছে হয়, তাই না? একদমই কাছে, নইলে ওই ব্রিজ ঘুরে আসতে হয়। চলো এই গলিটা দিয়ে ঢুকবো। হাই করো একটু, করে দাও একটু। এটা থ্যাংক ইউ দিদির কাছে নিয়ে এসেছি। আমার মেয়ে নেই, তারা নেই, তুমি মোটামুটি 2-3 দিন পরে দিলেও হবে। কবে দেবে? আমি 4 তারিখে এই দিকে আসবো। তোর মা বাবা খালি ফাঁকি দিচ্ছে আমাকে, তারা ওকে 8 তারিখে দেবে। দিদির কাছে ওটাকে দিয়ে দিয়েছে। আর আমি বললাম আমার কটা স্কার্ফ নেওয়ার আছে, তো ওই দিকে চলে এসেছি। সবাই এগুলো একটু বড়। সাইজটা ঠিক আছে? এগুলো একটু বড়। স্কার্ফ 2-3টে দোকান দেখলাম, কিন্তু আমার ঠিক প্রিন্টগুলো পছন্দ হচ্ছে না, তাই না হয় না। দেখি এই যাওয়ার পথে যদি কোথাও পাই তাহলে দেখে নেবো, নইলে বাড়ি যাবো। কি হয়েছে শোনা? আর একটু খাবে? আর একটু দাও না মানি, আর একটু খাবে?
আর একটু দাও নিজেই বললাম না, একটু খেয়ে নাও। এখান দিয়েই পেলাম, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়া তো, ইনু কি সামনেই দাঁড়াবে এরকম? পারবে তুমি সামনে দাঁড়াতে পারবে? বলতে পারবো। থেকে চলে এসেছি, লেবুটা শেষ হয়ে গেছে, ইনু তো লেবু খুব খাই, তাই লেবু দেখে নিচ্ছি। দাঁড়া 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 দাঁড়া, এগুলো হয়ে গেছে, আর একটা না, আর একটা। ইনু লেবু খাবে? ও বাবা, আচ্ছা এই লেবু এখানে রেখে দিই। হ্যাঁ মা বাড়ি যাবে? কি খাবে এখন? কি খাবে? কি খাবে? কি সর্বনাশ, মেয়ে আমার আইসক্রিম খেতে শিখে গেছে। তুমি আইসক্রিম খাবে? দাদা এটা কিনে দাও। আমরা বাড়ি চলে এসেছি। আমি ড্রেসটা চেঞ্জ করে আগে ইনুকে খাইয়ে দিলাম, ওর খাওয়া হয়ে গেছে। আর এই যে স্কার্ফগুলো নিলাম, ভালো লাগছে না এইগুলো? বেশ মানে এই টাইপের নিলাম, কেন সব কিছুর সাথে চলে যাবে। এটা একটা নিলাম, সবই মোটামুটি মনে হচ্ছে একই, কিন্তু ড্রেসের সাথে যখন আলাদা আলাদা করে নেব তখন আবার অন্যরকম লাগবে। এই ছোটো ছোটো প্রিন্টগুলো আমার বেশি ভালো লাগে, একদম কুটি কুটি প্রিন্ট যেইগুলো। দুটো, আর এটা একটা, এটা বেশ সুন্দর, একটুখানি অন্যরকম। আর লাস্ট হচ্ছে এই যে এটা নিলাম, হোয়াইট ব্ল্যাক ইয়েলো, অনেক কিছুর সাথে চলে যাবে। আর হোয়াইটটা লাগেই, সব সময়ের জন্যই মোটামুটি লাগে। তো এই চারটে নিয়েছি, আর লেবু নিয়ে আসলাম, এই যে এইগুলোই নেওয়ার ছিল। যাই হোক, চলো এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করে। চলে এসো, ওর ঘুম পেয়ে গেছে। গুড নাইট কি বলবে? শিখে যাচ্ছ। আচ্ছা 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 আচ্ছা, এসো কই দেখি আমারটাকে, ঘুম পেয়েছে। চলো একটু সালাম দিয়ে দাও সবাইকে, সালাম করে দাও। আর ভালো লাগছে না, একটু গুড নাইটটা তো করে দাও মা। মা গুড নাইট করে দাও। গুড, আচ্ছা সালাম দিতে হবে, তুমি একটু গুড নাইট করে দাও। গুড নাইট। ফটো তুলবে, দেখো কি করবে, কি করবে, কি করবে মামা, কি করছো? ওই দেখো তুলেছে তোমারই ফটোতে, তোমার পায়ের ফটো তুলেছে। এই যে দেখো মেয়ে আমার কত বড় হয়ে গেছে, ও ফটো তুলেছে পায়ে। বলো গুড নাইট করে দাও ভালো করে, পরে এদিকে দেখাও, এদিকে দেখাও।